এনার্জি লকডাউন বর্তমানে খুবই চর্চিত একটা টার্ম বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও নিউজ চ্যানেলে। এনার্জি লকডাউন বলতে সাধারণত এমন একটা পরিস্থিতি যখন কোনো দেশ বা অঞ্চলে জ্বালানি, পেট্রোল, ডিজেল, এলপিজি, বিদ্যুৎ, গ্যাস এই সমস্ত কিছু সরবরাহ হঠাৎ কমে যায় বা নিয়ন্ত্রিত হয়ে পড়ে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হয়। এটি সরাসরি লকডাউন না হলেও প্রভাব অনেকটা একই। গাড়ি কম চলে, শিল্প বন্ধ হয় বা আংশিকভাবে বন্ধ হয়, বিদ্যুৎ পরিবহনের সমস্যা দেখা দেয়, বাজারে দ্রব্যমূল্য বেড়ে যায়। সাধারণত এনার্জি লকডাউন একাধিক কারণের জন্য হতে পারে, যেমন আন্তর্জাতিক সংঘাত। বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি মধ্যপ্রাচ্যের কথা ভাবি বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কথা ভাবি বা মধ্যপ্রাচ্যে ইউএসএ, ইসরায়েল, ইরানের যে যুদ্ধ, সমস্ত কিছুই কোথাও না কোথাও প্রত্যক্ষভাবে এই এনার্জি লকডাউনের সাথে জড়িত। সমুদ্র পথে যদি পরিবহন সমস্যা হয় তাহলে সেই জায়গাতে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়। যেমন কি স্ট্রেট অফ হরমুজের মধ্যে দিয়ে বিশ্বের টোটাল যে তেল পরিবহন হয় তার 1/5 পাস হয়। তো স্ট্রেট অফ হরমুজ এখন মধ্য দিয়ে ইরান, ইসরায়েল এবং আমেরিকার জন্য খুবই একটা উত্তাল পরিস্থিতি। সরকারি নীতির ব্যর্থতা বা পরিকল্পনার ঘাটতি থাকলে প্রাকৃতিক দুর্যোগে রিফাইনারি বা সংরক্ষণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া এবং অতিরিক্ত আমদানি নির্ভরতা, যেমন ভারত প্রায় 85% কাঁচা তেল আমদানি হয়। তো এই সমস্ত কারণের জন্য কি হয় না, দেশে এনার্জি সাপ্লাই কোথাও না কোথাও কমতে শুরু করে এবং তার যে প্রভাব আমরা দেখতে পাই। বর্তমান বৈশ্বিক যে প্রেক্ষাপট, সেখানে রাশিয়া ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের সংঘাত, যেটার কারণে অ্যাকচুয়ালি জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। যদিও সরকারের মত অনুযায়ী পর্যাপ্ত মজুতের কথা বলা হয়েছে, তবুও বাস্তবে এলপিজি সরবরাহে দেরি, পেট্রোল পাম্পের লাইন, বিদ্যুৎ বিভ্রাট ও কিছু পণ্যের দাম বৃদ্ধি দেখা যায়, যা সরকারি স্থিতিশীলতা ও বাস্তব পরিস্থিতির মধ্যে পার্থক্যকে তুলে ধরেছে। এই পরিস্থিতিতে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়া, শিল্প উৎপাদন কমে যাওয়া, মুদ্রাস্ফীতি বৃদ্ধি হওয়া, কৃষিক্ষেত্রে ডিজেলের অভাবে সেচের সমস্যা, স্বাস্থ্য পরিষেবায় সংকট, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি, অতিরিক্ত কেনাকাটা, অর্থনৈতিকভাবে চাহিদা সরবরাহের ফাঁক, ব্যয়চালিত মুদ্রাস্ফীতি, জ্বালানি নিরাপত্তা, কৌশলগত মজুত ও আমদানি নির্ভরতার ঝুঁকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সংকট মোকাবিলায় সরকারের উচিত সংরক্ষণ ক্ষমতাকে বৃদ্ধি করা। তাই ছাড়াও রিনিউয়েবল এনার্জি, নবীকরণযোগ্য যে শক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি, এদের উন্নয়ন করা, আমদানি উৎস বৈচিত্র্য করা, অর্থাৎ একই দেশের উপরে নির্ভর না হয়ে বিভিন্ন দেশ থেকে, অনেকগুলো দেশ থেকে তেল আমদানি করা, মূল্য নিয়ন্ত্রণ ও ভর্তুকির ব্যবস্থা করা, কার্যকর বণ্টন ব্যবস্থা নিশ্চিত করা এবং জনের সচেতনতা বাড়ানো। অন্যদিকে ব্যক্তিগতভাবে অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহার কমানো। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সমস্ত সাধারণ মানুষের অবশ্যই এটা ভাবা উচিত। গণপরিবহন বা সহযাত্রী ব্যবস্থার ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয় করা, এলপিজি সঠিক ব্যবহার করা, অতিরিক্ত কেনাকাটা এড়ানো, বিকল্প শক্তির দিকে ঝোঁকা। এনার্জি লকডাউন সবসময় জ্বালানি সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া নয়, বরং অনেক সময় এটি বণ্টন সংকট হয়। সরকারি মজুদ থাকলেও সঠিক পৌঁছাতে না পারলে সমস্যা তৈরি হয়, অতিরিক্ত কেনাকাটা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয়। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা দীর্ঘমেয়াদী ঝুঁকিপূর্ণ এবং এই সংকট প্রায়ই আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির সাথে জড়িত। সবশেষে আমরা এটা বলতে পারি, এনার্জি লকডাউন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পরিকল্পনায় ঘাটতি, বৈশ্বিক অস্থিরতা ও সম্পদ ব্যবস্থাপনার দুর্বলতা সম্মিলিত ফল। তাই সরকার এবং সাধারণ মানুষের যে যৌথ সচেতনতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং টেকসই শক্তির ব্যবহারই এই সংকট মোকাবিলার একমাত্র কার্যকর